হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয়টি আছে পৃথিবীতে দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কী হয়, কিভাবে হয়। বছরের যে বিভিন্ন সময় এক একটা সময় দিনের টাইমটা বা সময়কালটা বেড়ে যাচ্ছে, আবার রাতের সময়টা অনেক সময় বেড়ে যাচ্ছে। এই যে পৃথিবীর বিভিন্ন সময়ে বছরের বিভিন্ন সময় কি হচ্ছে দিন এবং রাতের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, এর কারণগুলি কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো পৃথিবীতে দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির সংগঠন 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুটি দিন ছাড়া বছরের বাকি দিনগুলোতে কি হয়, পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। শুধুমাত্র 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর দিন দুটিতে কি হয়ে থাকে, দিন এবং রাতের দৈর্ঘ্য পৃথিবীতে সমান হয়ে থাকে এবং বাকি দিনগুলোতে কি হয়, হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার পথটি উপবৃত্তাকার, অর্থাৎ পৃথিবী যে সূর্যকে প্রদক্ষিণ করছে, যে পথে প্রদক্ষিণ করছে সেটা হচ্ছে পৃথিবী কক্ষপথ, আর এই কক্ষপথটা কিরকম উপবৃত্তাকার বা ডিমের মতন কিন্তু হয়ে থাকে। এই উপবৃত্তাকার কক্ষপথের বিভিন্ন অংশে পৃথিবীর অবস্থান, সূর্য থেকে দূরত্বের তারতম্য অর্থাৎ পার্থক্য এবং পৃথিবীর মেরুরেখার কক্ষতলের সঙ্গে সর্বদা 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থানের জন্য কি হয়, ভূপৃষ্ঠের দিন রাতে দৈর্ঘ্যে কিন্তু হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে সেটা কিন্তু এখন আমরা আলোচনা করব। 1 নম্বর কি আছে, কর্কট সংক্রান্তিতে কি হচ্ছে দেখো, 21শে জুন তারিখে 21শে জুন তারিখে পৃথিবী তার কক্ষপথে এমন এক স্থানে অবস্থান করে যে উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে থাকে। 21শে জুন তারিখে পৃথিবী এমনভাবে অবস্থান করে থাকে যে কি হয়, যে উত্তর গোলার্ধে রয়েছে পৃথিবী সেটা কি হয়, সূর্যের দিকে ঝুঁকে থাকে। ওই দিন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় এবং 21শে জুন তারিখে কি হয়, সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিন্তু কিরণ দিয়ে থাকে। ফলে ওই দিন উত্তর গোলার্ধে সবচাইতে বড় দিন ও সবচেয়ে ছোট কিন্তু রাতের সংগঠন হয়ে থাকে এবং দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা কিন্তু সৃষ্টি হয়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট দিন এবং সব থেকে বড় রাত কিন্তু সংঘটিত হয়ে থাকে। কবে, কর্কট সংক্রান্তিতে। 2 নম্বর কি আছে, কর্কট সংক্রান্তির পরবর্তী সময়, যে কর্কট সংক্রান্তি চলে আছে তার পরবর্তী সময় কি হচ্ছে, 21শে জুনের পর থেকে দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে আবার ঝুঁকতে থাকে। 21শে জুন যাওয়ার পর দক্ষিণ গোলার্ধে আবার কি করে, সূর্যের দিকে ঝুঁকতে শুরু করে এবং উত্তর গোলার্ধে সূর্য থেকে কি হয়, দূরে দূরে সরে যেতে থাকে। এইভাবে উত্তর গোলার্ধে ক্রমশ দিন ছোট হতে থাকে যেহেতু সূর্য থেকে দূরে সরে যাচ্ছে এবং রাত বড় হতে থাকে এবং দক্ষিণ গোলার্ধে কি হয়, এই যে সময়টা তার ঠিক কিন্তু বিপরীত ঘটনা ঘটে থাকে। তারপরে কি আছে দেখো, 3 নম্বর জল বিষুবের সময় কি হচ্ছে, 23শে সেপ্টেম্বর তারিখে পৃথিবী নিজের কক্ষপথের এমন একটি স্থানে অবস্থান করে যে উভয় গোলার্ধের সূর্য থেকে সমান দূরত্ব থাকে। যে দুটো গোলার্ধ রয়েছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এই 23শে সেপ্টেম্বরে কি হয়, দুটোই কিন্তু সূর্য থেকে সমান দূরত্বে কিন্তু অবস্থান করে এবং উত্তর গোলার্ধে দিন এবং রাত, উভয় গোলার্ধে দিন এবং রাতের দৈর্ঘ্য কিন্তু এই সময় সমান হয়ে থাকে। 4 নম্বর কি আছে, জল বিষুবের পরবর্তী সময়, অর্থাৎ 23শে সেপ্টেম্বরের পরবর্তী সময়। 23শে সেপ্টেম্বরের পর থেকে দক্ষিণ গোলার্ধ ক্রমাগত আস্তে আস্তে কি হচ্ছে, সূর্যের কাছে আসতে থাকে এবং উত্তর গোলার্ধ আরো দূরে সরে যেতে থাকে। এইভাবে কি হয়, দক্ষিণ গোলার্ধে ক্রমশ দিন বড় হতে থাকে এবং রাত ছোট হতে থাকে। উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধের ঠিক বিপরীত অবস্থা কিন্তু সৃষ্টি হতে থাকে, অর্থাৎ দিন ছোট এবং রাত বড় কিন্তু উত্তর গোলার্ধে এই সময় হয়ে থাকে। তারপরে কি আছে দেখো, 5 নম্বরে মকর সংক্রান্তিতে কি হচ্ছে, 22শে ডিসেম্বর তারিখে সূর্য মকর ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এই সময় কি করে থাকে, মকর ক্রান্তি রেখার ওপর কিন্তু লম্বভাবে কিরণ দেয়। ওই দিন দক্ষিণ গোলার্ধে সবচাইতে বড় দিন এবং সবচাইতে ছোট রাত হয়ে থাকে। উত্তর গোলার্ধে এই সময় কি হয়, এর ঠিক বিপরীত অবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ দিন সবচেয়ে ছোট হয় উত্তর গোলার্ধে এই সময় এবং রাত সবচাইতে কিন্তু ছোট হয়ে থাকে। কোন দিন, 22শে ডিসেম্বর বা মকর সংক্রান্তিতে। তারপর আছে মকর সংক্রান্তির পরবর্তী সময়, অর্থাৎ 22শে ডিসেম্বরের পরবর্তী সময়। এই সময় কি হয়, দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে এবং উত্তর গোলার্ধ সূর্যের দিকে আবার সরে আসতে থাকে। এর ফলে দক্ষিণ গোলার্ধের দিন ছোট হতে থাকে এবং রাত কিন্তু বড় হতে থাকে এবং উত্তর গোলার্ধের দিন বড় এবং রাত ছোট হতে থাকে। ঠিক আছে,
তো আশা করছি আজকের আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ, দেখো নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ার করার, যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার সুযোগ পাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসের সাজেশনস পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাচ্ছ, এছাড়াও কিন্তু লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ। তো দেরি না করে ঝটপট যুক্ত হয়ে যাও। আজকের জন্য এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।